চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। বিধানসভা আমরা যা শুনেছি 17 তারিখে শেষ হয়ে যাবে, মাঝে সরস্বতী পুজো আছে, ইত্যাদি আছে, অনেকদিনই বন্ধ থাকবে। তাই কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি কোম্পানি চালাচ্ছেন কোম্পানির মতো করে সব চালাচ্ছেন মমতা ব্যানার্জি, তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন, আমরাও আছি। গত বিধানসভার অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিতরে এবং বাইরে অনেকগুলো নজির আপনারা দেখেছেন। বিরোধী দল নেতাকে দ্বিতীয়বারের জন্য সবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সবার বাইরে রাজ্যের শাসক দল তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কালো পোশাক পরে, থালা বাটি হাঁড়ি কলসি নিয়ে, হাতা খুন্তি নিয়ে, ভূত সেজে কালো পোশাক পরে চোরেরা এখানে ধর্ণা দিয়েছেন 3 দিন ধরে। শুরুটা ওনারাই করেছিলেন, মোদি চোর, অমিত শাহ চোর। তার পাল্টা উত্তর আমরা দিতে বাধ্য হয়েছি। আমরা শুরু করি 29 তারিখে উনি ভেবেছিলেন আমরা সবাই 29 নভেম্বর ধর্মতলা বিজেপির সভাতে থাকবো, ব্যস্ত থাকবো, আর উনি এখানে ফাঁকা মাঠে গোল করবেন। সে গোল করতে আমরা দিইনি, উনাকে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। তারপরে আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সে অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারে তো আসবে, আজ নয় কাল, সেদিন ওই জিডি গুলো এফেক্টিভ হবে। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে।